আবাসন সংকট সমাধানের দাবিতে আন্দোলনের জেরে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বেলা 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হলেও প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। এর আগে শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় কলেজ ও হল বন্ধের সিদ্ধান্ত হয়। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা শিক্ষার্থীদের। পুরনো আবাসিক হল ও একাডেমিক ভবন পরিত্যক্ত ঘোষণাসহ 5 দফা দাবি তাদের। এদিকে কলেজের অধ্যক্ষ বলেন, সমস্যার সমাধান করে দ্রুত একাডেমিক কার্যক্রম শুরু হবে। তবে সাধারণ শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হলেও পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী ও বিদেশি শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের আওতামুক্ত থাকবেন। এ নিয়ে আরও জানাতে ঢাকা মেডিকেল কলেজ থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, শিক্ষার্থীরা হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যানের পর পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে, আর কলেজ প্রশাসনের কি কোনো বক্তব্য পাওয়া গেছে এই বিষয়ে? আমরা এখন আছি ঢাকা মেডিকেলের যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালের রুমের সামনে, কামরুল আলম স্যারের রুমের সামনে। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি, আন্দোলনকারী শিক্ষার্থীরা যারা আছেন তারা 10টার পরবর্তী সময় এখানে এসে একটি মিটিং করছেন, এবং আমরা যতটুকু জেনেছি যে ওইখানে এই দাবি দেওয়ার উপরে তাদের মিটিং চলছে, এবং সেই মিটিংয়ের প্রেক্ষিতে আসলে একটা আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে যে হল আদৌ ভ্যাকেন্ট করা হবে কিনা। এবং আমরা দেখেছি 2জন স্টুডেন্টকে আমরা দেখেছি তারা হল ছেড়ে চলে যাচ্ছে, আর চতুর্থ তলায় অর্থাৎ 302 থেকে 335 পর্যন্ত যে রুমগুলো রয়েছে সেই রুমগুলোতে যে স্টুডেন্টরা ছিল তারা এখনও যাবেন বলে সিদ্ধান্ত হয়নি। এই মিটিংয়ের পরবর্তী সময় তারা সিদ্ধান্ত নেবেন। এদিকে আরেকটি আমরা ফজলে রাব্বি হল থেকে ঘুরে আসার পরে যেটা দেখলাম যে 2 তলা এবং 3 তলাতে কিছু বাথরুমগুলোতে কিছু কনস্ট্রাকশন ওয়ার্কস অর্থাৎ কিছু বাথরুম ঠিক করার কাজ চলছে। আর আপনি জানেন যে এই আন্দোলনে আরেকটি বড় বিষয় ছিল যে K82 অর্থাৎ সর্বশেষ যে ব্যাচটি ঢাকা মেডিকেল কলেজে এনরোলমেন্ট হয়েছে তারা তাদের সমাবর্তন বা তাদের যে আনুষ্ঠানিকতা সেটি বর্জন করেছেন। আমরা দেখলাম যে তাদেরকে যেহেতু রুমগুলোর অবস্থা খারাপ হওয়ার জন্য তাদের আবাসন দেওয়া যাচ্ছে না, তাদেরকে গণরুম হিসেবে, আপনি জানেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গণরুম নামে একটি বিষয় চালু আছে, সেই গণরুমের ব্যবস্থা করা হয়েছিল। আমরা সেখানে গিয়ে দেখলাম যে প্রতিটি খাট, একটি খাটের সাথে একটি খাট 1 ফিট দূরত্ব দিয়ে কোনো রকমে তাদের থাকার ব্যবস্থা করা হচ্ছিল। তো সেখানে আমরা দেখেছি যে তারা ওই রুমটাতে থাকতে চান না বলে তারা এইটি বর্জন করছেন। এবং আমরা দেখেছি যে হলের যে ফজলে রাব্বি হলের 4র্থ তলার কমপ্লিট পুরো মেইন বিল্ডিংয়ের 4র্থ তলার যতগুলো রুম আছে ওগুলো রুম আসলে বৃষ্টির সময় পানি পড়ে বা পানি চুয়ায় এবং পলেস্তারা খসে পড়ে, এরকম বিভিন্ন ঘটনা আমরা স্টুডেন্টদের কাছ থেকে শুনতে পেরেছি। তবে সর্বশেষ হচ্ছে এইখানে এই প্রিন্সিপালের সাথে আলোচনার পরে এই বিষয়ে একটি সিদ্ধান্ত আসতে পারে বলে আমরা জানতে পেরেছি। ঢাকা মেডিকেল কলেজ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান।